রাহুলের তুলনা নেই। ও বিরাট মঞ্চ, বিরাট ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ মানুষ, ভীষণ। আমাদের বড় হওয়ার সময় আমার খুব কষ্ট, এই সমস্ত কি মানে করবি, এগুলো মাথা থেকে বেরোয় নেওয়া। সত্যি খবরটা আমরা জানতে চাই। তুমি ছাড়া আজ একা স্বপ্নের লাশ ঘর। কিন্তু মা হিসেবে আর সহ্য করতে পারছেন না প্রিয়াঙ্কার প্রতি তার মনে সব জমানো কষ্ট আর ভালোবাসা যেন একবারে উগরে দিলেন। তিনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলেন তিনি প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, কিন্তু বর্তমানে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছে, তাই একজন মা হিসাবে তাকে প্রতিনিয়ত তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্রিয়াঙ্কা সরকার বর্তমানে তার মায়ের সঙ্গে থাকছে, অন্যদিকে রাহুলের মা একাকী জীবন কাটাচ্ছে। ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রিয়াঙ্কা কাজের নামে বাইরে সময় বেশি কাটাচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরা বলছেন তিনি শোক সামলাতে কাজে ফিরছে। সম্প্রতি তার কাটা সিরিজের বাকি শুটিং শেষ করতে দেখা গিয়েছে। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের, দুজনে একসঙ্গে কাজ করছে একাধিক প্রজেক্টে। অন্যদিকে রাহুল ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন সুখের ছিল না। 2017 সালে তাদের বিচ্ছেদ হয়েছিল, পরে 2023 সালে আবারও মিলিত হয়েছিল। ছেলে সহজের জন্য প্রিয়াঙ্কার সহকর্মী বিক্রম এর জন্মদিনে ঘটনা সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি একাংশ মনে করছে এটা শুধু পেশাদার সম্পর্ক এবং শোক কাটানোর প্রক্রিয়া। প্রিয়াঙ্কার পক্ষে এত তাড়াতাড়ি সম্পর্কে জড়ানোটা অসম্ভব।